কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে রাজমিস্ত্রি হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা ফরহাদ প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে বিপুল আশার ইউনিয়নের সাইকচাল গ্রামের মাহফুজের সঙ্গে অটোরিকশার ভাড়া নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহফুজ ধারালো রড দিয়ে ফরহাদের বুকে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আপনার খোঁচা জিনিস দিয়ে আপনার বুকের ভিতরে হাঁটা গেছে রড। এই 5 জনের 6 জনের হাসি। হে ডাকাইতে আসেলেরে খুন করছে, আই হে ডাকাইতের খুনের বদল খুন চাই, আর হুতরে যেরকম করছে আই এরকম চাই। সামান্য 20 টাকার কারণে তার মুখ বা মার বুক খালি করে দিছে। আমরা তাদের ফাঁসি চাই। সবাই আপনারা আমাদের পাশে থাকবেন যেন তার ফাঁসি হয়। নিহত ফরহাদ পেশায় একজন রাজমিস্ত্রি। এই ঘটনায় তার বাবা মিজানুর রহমান বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মাহফুজ সহ 5 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে মঙ্গলবার হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে লক্ষণপুর ও সরসপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, প্রধান আসামি মাহফুজ ও তার চাচা হেদায়েত উল্লাহ এবং ওমর ফারুককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার এই হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমরা এখানে মানববন্ধন করতে সবাই সমবেত হয়েছি। আমাদের এই সমাজের ছোট হতে বড় হতে সকল মানুষ এখানে সমবেত হয়েছে এই হত্যার যেন সুষ্ঠু বিচার হয়। এবং আমাদের ভাই ফরহাদের লাশকে নিয়ে অনেক মানুষে রাজনৈতিকভাবে তাদের স্বার্থ হাসিল করতে চাইতেছে, আমরা এটা কখনোই হতে দেব না। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।